আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। এখন সকাল ৬টা বাজে। এই যে সকাল ৬টার সময় আমার রান্নাঘরের পাশে ছোট একটা বিল আছে। এই জায়গায় এত সুন্দর শাপলা ফোটে, মানে আমি যখনই রান্না করি ওইদিকে তাকাই থাকি। এই যে সকালবেলায় ২ টা প্রেশার কুকারে আমি ২ টা বসাইছি। একটায় দিছি ডিম সিদ্ধ, আরেকটা আমি খিচুড়ি বসাইছি ছেলেদের টিফিনে দিয়ে দেবো। আমার ছেলেদের স্কুল ৭টায়, ওরা একটু পরে উঠে রেডি হবে। এইজন্য আমি একটু আগে উঠে ওদের টিফিনটা রেডি করি। আর আমি যদি একটু দেরি করে উঠি তাহলে তো ওদের না খেয়ে স্কুলে যেতে হয়। আবার টিফিনে দেখা যাচ্ছে টাকা নিয়ে যায়, ভাজা পোড়া কিছু কিনে খায়। এইজন্য আমার একটু সকালে উঠতে কষ্ট হলেও আমি চেষ্টা করি সকালে ওঠার। যাই হোক, একটা সময় ছিল আমার সকাল হতো ৮টা কিংবা ৯টায়। এখন আমার সকাল হয় ভোর ৬টায়। এই প্রতিটা মারই এই একই অবস্থা। কেননা মারা যদি ঘুমায় থাকে তাহলে বাচ্চাদের কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি চুলায় ভাত বসাই দিয়ে এদিকে আমার ডাইনিং টেবিলের দিকে আসতেছিলাম। এই যে সকালবেলায় খিচুড়ি আর ডিম সিদ্ধ এটা দিয়ে দেবো টিফিনে, আমি রেডি করে ফেলেছি। আজকে আমার ছোট ছেলে অসুস্থ, এইজন্য ও যাবে না। আজকে জাস্ট শুধু বড় ছেলে যাবে। আজকে সকালে বৃষ্টিও পড়তেছে। আমি খুব টেনশন করতেছি যে ছেলেটা একা কিভাবে যাবে বৃষ্টির সময়। কিন্তু ও বলছে, "আম্মু আমি পারবো।" আমার একটু ইচ্ছা হচ্ছিল যে আজকে থাক, স্কুলে যাওয়া লাগবে না। কিন্তু ও বলল যে আমি পারবো। এজন্য আম্মু আর বাধা দিলাম না। ওই যে ব্যাগ-ট্যাগ গুছায়ে রেডি হয়ে এখনই স্কুলে চলে যাবে। ওদের স্কুলে যাইতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। ও এই জায়গা থেকে ভ্যানে করে আমাদের একটা ভ্যান স্ট্যান্ড আছে, ওইটাকে রঞ্চেন মোড় বলে, ওইখানে চলে যাবে। ওইখান থেকে বাসে করে সোজা স্কুলে চলে যাবে। ওদের বাস স্কুল ওইখানে আসে। আমার ছেলেরা এখন বড় হয়ে গেছে। ওরা নিজেরাই সেই ভ্যান স্ট্যান্ড পর্যন্ত যেতে পারে। আগে একটা সময় ছিল, এইমাত্র কয়েকদিনের কথা, আমার নিজেরই সকালে ভোরবেলায় যাইতে হতো। ওই জায়গা যেয়ে গাড়িতে উঠায় দিতে হতো। আর এখন ও নিজেই যেতে পারে। এই যে আমার ছোট ছেলে অসুস্থ, সে যাবে না। এজন্য বলতেছি, "তাহলে তোমার টিফিনটা তুমি এখন বসে একটু খেয়ে আবার শুয়ে পড়ো।" এই যে ছোট ছেলে, এই যে আমার বড় ছেলে রওনা দিছে। ওই গেট পর্যন্ত দেখা যাবে, এরপর ওকে আর দেখা যাবে না। বড় ছেলেকে আমি বিদায় দিয়ে এবার ঘরে আসবো। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। সকালবেলায় তো কত কাজ জমে থাকে। আসলে সকালবেলায় ঘর কুড়ানো, বিছনা গুছানো, কাপড় ধোয়া, সকাল টাইমটাও অনেক কাজ জমে থাকে। একটু সকালে উঠে সব কাজগুলো সেরে নিলে সারাদিন একটু রেস্ট করা যায়। এই টাইমটায় যদি একটু ঘুম থেকে দেরি করে উঠি তাহলে সারাদিন কেমন যেন, মানে সময়ের সাথে পারা যায় না। যাই হোক, বড় ছেলেকে বিদায় করে আমি ঘরের দিকে চলে আসলাম। এসে দেখতেছিলাম ছোট ছেলেকে ঘুম পাড়ায় রেখেছিলাম। দেখি ওর কী অবস্থা। এই যে আমার ছোট্ট কুট্টুস বাবুটা